মণিকর্ণিকা ঘাটে রক্তের জল বয়েছে। কৃষ্ণা সত্যটাকে সামনে এনে বলল যে এবার সহ্য করব না। নাক কাটাকির আত্মাকে শান্তি সন্দেশ দেয়া হলো, চন্দন থেকে অভিশাপ ভাঙা হলো, আর জীবনে দীপ জ্বালালো। জলে ঢেউয়ে ছিল ভয়ের গভীরতা, কৃষ্ণার চোখে ছিল শক্তির আলো। এটা মণিকর্ণিকা ঘাটে গ্রামের মহাপুজোর প্রথম দিন। গ্রামের লোকেরা একাঠা হয়ে পুজো করছে। ওরা নদীতে দীপ জ্বালিয়ে নিজেদের মঙ্গলের জন্য প্রার্থনা করছে। তখনই আমরা কাহিনীর নায়িকা কৃষ্ণাকে দেখতে পেলাম। কৃষ্ণা কুমার বংশের একমাত্র সন্তান। এই বংশ নিজের সমর্পণের জন্য প্রসিদ্ধ, বিশেষ করে রত্নেশ্বর মহাদেবের মন্দিরের প্রতি। কৃষ্ণা সেই মেয়ে যে এই বংশের শেষ সন্তান। ওর ভাই এক কার অ্যাক্সিডেন্টে নিজের মা বাবার সাথে এই পৃথিবী ছেড়ে দিয়েছে। তখন থেকে কৃষ্ণা নিজের দিদার সাথে জীবন কাটাচ্ছে। কৃষ্ণা থেনোটোলজি স্টুডেন্ট, আর ও জীবনের পরের বিষয়ের ব্যাপারে রুচি রাখত। কিছুক্ষণ পর কৃষ্ণা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ধ্যান করতে দেখা গেল, যখন বাকিরাও সেখানে এসে পূজা করতে শুরু করল। কিছুক্ষণ পর কৃষ্ণা নিজের চোখ খুলল আর দেখল একজন মহিলা পাশের বেঞ্চে বসে আছে। ওর ত্বক একদম কুচকানো আর চুল ওর মুখের সামনে ঝুলছে। কৃষ্ণা শান্তিপূর্বকভাবে ওকে দেখল। কি নাম তোমার? আমার নাম নন্দিনী। এখানে কেন এসেছো? আমার যাওয়ার পর আমার দুই সন্তান সম্পত্তির জন্য একে অপরকে মারতে চাইছে। আমি বিনতি করছি, আমায় সাহায্য করো। ওই দিনই কৃষ্ণা দুই ভাইয়ের সাথে বসেছিল, যে ওই মহিলার ছেলে, যাকে ও মন্দিরে দেখেছিল। আমি সব সময় ভেবেছি যে আমার বাচ্চারা একসাথে থাকবে, কিন্তু যেমন পালন আমি ওদের করেছি সেটা মনে রাখবে। তুমি গিয়ে ওদেরকে ওর মায়ের শেষ ইচ্ছের কথা বলে দাও। দুজন ভাই এটা শুনে কাঁদতে লাগলো। ওরা উঠে একে অপরকে জড়িয়ে ধরল। যেখানে কৃষ্ণা ওখানে বসে আছে শান্তিতে। তখনই দৃশ্য বদলে গেল, আর আমরা সেই বয়স্ক মহিলাকে ছবিতে দেখছি, যার ছবিতে মালা চড়ানো আছে। তখনই আমাদের মনে হলো যে কৃষ্ণা কোনো সাধারণ মেয়ে নয়। ওর কাছে এমন লোকেদের সাথে কথা বলার শক্তি আছে যারা এই পৃথিবীতেই নেই। কৃষ্ণার চোখ এই মিলনকে দেখে শান্তিতে চমকাচ্ছে। কিছুক্ষণ পর কৃষ্ণার দিদা রান্নাঘরে খাবার বানাচ্ছিল, যেখানে কৃষ্ণা পিছনের টেবিলে বসে সবজি কাটছে। মা, আর কত সময় লাগবে? কৃষ্ণা কাটা সবজির থালা নিজের দিদাকে দিল। এই নাও দিদা, হয়ে গেছে। যখন থেকে তুই এসেছিস আমার তো দুটো হাত আরো হয়ে গেছে। দিদা, তুমিও না। সত্যি বলছি মা, যদি আমাদের পুরো পরিবার একসাথে থাকতো, আর যদি আমি ওই দিন ওদের যেতে না দিতাম। কৃষ্ণা তার দিদাকে গলায় জড়িয়ে ধরল। দিদা, আমি তোমাকে বলেছিলাম না তুমি এই ব্যাপারে একদম ভাববে না। ওটা তোমার ভুল নয়, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আর সত্যি বলি তো, মা আর বাবা তোমার উপর একদম রেগে নেই। কৃষ্ণার দিদা হ্যাঁতে মাথা নাড়ালো। কৃষ্ণাও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর রাত এখানেই শেষ হলো। পরের দিন কৃষ্ণা মন্দিরে পৌঁছালো, যেখানে ওর সামনে এক ব্যক্তিকে বসে থাকতে দেখল। ওর পুরো শার্ট রক্ত লাগা ছিল, আর ওর শার্টের পকেটে একটা মঙ্গলসূত্র ঝুলছিল। ও সোজা কৃষ্ণার চোখে দেখছে। কৃষ্ণা দাঁড়িয়ে গেল আর ওকে মন দিয়ে দেখল। ও প্রথমবার মৃত শরীরকে দেখে অস্বস্তি অনুভব করল। ও আবার শিবের মূর্তির কাছে গেল, আর যেই ও ঘুরল, সেই লোকটি ঠিক ওর সামনে দাঁড়িয়েছিল। এখন কেউ আর বাঁচবে না।
কৃষ্ণার চোখ ভয় বড় হয়ে গেল। পর মুহূর্তে কৃষ্ণা নিজের বাড়িতে জেগে উঠল, ভয় হাঁপতে হাঁপাতে। ও ঘাবড়ে চারপাশে দেখতে থাকলো আর বুঝে গেল যে এটা শুধু একটা স্বপ্ন ছিল। ও এটাকে ইগনোর করলো আর গভীর শ্বাস নিয়ে শান্ত হয়ে গেল। সেই দিনই কৃষ্ণার টেবিলে বসেছিল। ওর দিদা ওকে ব্রেকফাস্ট দিয়ে গেল। কৃষ্ণা যেন কোথাও ভুলেছিল আর দিদা সেটা দেখে নিল। উনি ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, সব ঠিক আছে তো? কিচ্ছু না দিদা, শুধু সেই খারাপ স্বপ্ন আবার দেখছি। শুধু সেই ব্যাপারে একটু চিন্তিত আছি। কোন স্বপ্ন? সেই নাক কাটা। এটা কি করে সম্ভব? জানি না দিদা, শুধু ভগবানকে এটাই বলি যেন কোনো অমঙ্গল না হয়। ঈশ্বরের ওপর ভরসা রাখ মা, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণা সহমতির সাথে মাথা নাড়ালো আর নিজের ব্রেকফাস্ট শেষ করলো। ওই দিনই ঘাটের নদীতে দিয়া ভাসানোর সময় দুই মহিলা সেই ব্যক্তির ছায়া দেখতে পেল। ওরা তৎক্ষণাৎ ঘাবড়ে চিৎকার করতে লাগলো। যেই ওরা চেঁচালো আর পিছনে সরল, লোকেরা একাট্টা হতে লাগলো। কৃষ্ণা মাঝখানে এসে পৌঁছালো। কি হয়েছে তোমাদের? এক মহিলা জলের দিকে ইশারা করলো। ওখানে কিছুই দেখা গেল না, কিন্তু কৃষ্ণা সেই মঙ্গলসূত্র জলে ভাসতে দেখল, যেটা নাক কাটার পকেট থেকে ঝুলছিল। তখনই নিচ থেকে রক্তের এক ধারা ওপরে উঠল। অন্যদিকে কৃষ্ণার দিদা টেবিলে বসে পড়ছিল। তখনই হঠাৎ ও কিছু ভয়ঙ্কর দেখতে পেল। পাতা উল্টানোর সময় ওনার হাত কাঁপতে লাগলো। উনি অতীতের কিছু দৃশ্য দেখতে পেল। উনি মূলচন্দ নামের এক ব্যক্তির মৃত শরীর ঘাটের সামনে দেখতে পেল, যার চেহারা নষ্ট হয়ে গেছিল আর শার্টের পকেট থেকে মঙ্গলসূত্র ঝুলছে। এই দৃশ্য দেখে দিদার চোখ থেকে জল বেরিয়ে এলো আর ও বই বন্ধ করে দিল। যেই উনি উঠে নিজের ঘরের দিকে যেতে লাগলো, কৃষ্ণা চলে এলো। ও দেখল যে ওর দিদা ভয়ে ঘাবড়ে আছে। দিদা, দিদা কি হয়েছে? দিদা সিঁড়িতে বসে আছে আর কাঁদতে থাকছে। কৃষ্ণা ওনার কাছে পৌঁছালো। দিদা কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বলো আমায় কি হয়েছে? মা, আমাদের এই গ্রামে এক অভিশাপ যুক্ত আছে, যেটা বলবন্তের জন্য এসেছে। বাবার জন্য? কিন্তু কি? এই অভিশাপ তোমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এখন ওরা তোমার পেছনে পড়ে আছে। দিদা, তুমি আমাকে ঠিক করে বলো যে কি ব্যাপার। দিদা ওকে বলবন্তের অতীত সম্পর্কে বলতে লাগলো। বলবন্ত কখনো কারোর খারাপ করেনি, শুধু একবারও টাকার জন্য মাথা ঘুরে গেছি। পুজো শেষ হলো, এবার আরতি শুধু তুমিই করবে। সত্যি বলছেন পণ্ডিত মশাই? হ্যাঁ, এবার এসো আর গিয়ে তুমি তোমার প্রেমের কথাটা বলো। তোমার কাজ অবশ্যই সম্পূর্ণ হবে। পণ্ডিতজি, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ও মূলচন্দ নামে এক ব্যক্তির জন্য আরতি নামের একটি মেয়ের ওপর বশীকরণ করেছিল, কিন্তু জানি না কেন ওর পূজা কাজ করেনি আর মূলচন্দ আবার ঘাটে চলে আসে। ঠক পণ্ডিত, তুমি বলেছিলে যে আরতি এখন শুধু আমার হবে, আর তার জন্য আমার থেকে 20 লাখ টাকা নিয়েছিলে। আর এমন তো কিছু হলোই না। আমি তোমাকে ছাড়বো না। বলবন্ত এক খুব বড় সাধু ছিল। ওর ভক্তরা ওর খারাপ কথা সহ্য করতে পারত না, আর যেই ওর ক্ষতি করতে চাইল, ওর ভিড় ওকে মেরে ফেলল। দিদা সিঁড়িতে বসে কাঁদতে কাঁদতে কৃষ্ণাকে সব বলল, আর কৃষ্ণার চোখেও জল চলে এলো। বলবন্ত ওর থেকে টাকা নিশ্চয় নিয়েছিল,
কিন্তু ও আমাদের কখনো বলেনি যে ওই টাকা দিয়ে ও কি করেছে। ওর আত্মা আবার এসেছে আর বলবানকে বিরক্ত করতে লেগেছিল। এই নাক্কাটির আত্মার থেকে পিছু ছাড়ানোর জন্যই ও বড় মন্দিরে যাচ্ছিল, কিন্তু ও পৌঁছাতো তার আগেই নাক কাটা। তোমরা আমাকে এইসব কথা কেন বলনি? যখন এইসব হয়েছে তখন তুই অনেক ছোট ছিলিস মা। বলবন চাইতো না যে তুই কোনো কিছু জানিস। কিন্তু এইসব এত বছর পর কেন? এত বছর ধরে ওর আত্মা কোথায় ছিল? মূলচন্দের আত্মা শুধু কুমারী মেয়েদেরই তার স্বীকার করে। আগামী গঙ্গার পুজো ওর কাছে সব থেকে বড় দিন, নিজের শিকারকে সম্পূর্ণ করা। আর হয়তো সেই জন্যই ওর নিজের সাথে যে অন্যায় হয়েছে কুমারী মেয়েদের বশ করে বদলা পূরণ করবে। যদি এরকম হয় তাহলে আমি সেটা সামনা করব। আমি আমাদের গ্রামকে এই অভিশাপ থেকে মুক্তি দেব। না না মা, তুই এরকম কিচ্ছু করবি না। তুই এই বংশের শেষ। যদি তোরও কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দিদা, আমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। দিদা ওকে দেখল আর ওকে জোরে গলায় জড়িয়ে ধরল। সেই রাতেই মন্দিরে একদম নিস্তব্ধ ছিল আর ঠান্ডা হাওয়া আস্তে আস্তে বইতে লাগলো। যেখানে কৃষ্ণা মন্দিরে পৌঁছালো, এটা প্রথমবার নয় যখন ও এত রাতে মন্দিরে এসেছে। এর আগেও ও অনেকবার এখানে এসে অন্য আত্মাদের সাথে কথা বলেছে, কিন্তু এইবার ও নিজের লড়াই লড়ছে। ও মন্দিরের কোণায় বসে ধ্যান করছে। ও পবিত্র শ্লোকের উচ্চারণ করতে শুরু করেছে আর তাড়াতাড়ি এটা অনুভব করে যে ওর সামনে এক আত্মা প্রকট হচ্ছে। ও নিজের চোখ খুলল। ও নিজের সামনে আর কাউকে না, সেই নাক্কাটাকে দেখল, যার চেহারা বিকৃত হয়ে গেছে। কেন এসেছো তুমি আবার এখানে? তোর বাপ আমাকে মিথ্যে বলেছিল, ও আমাকে ঠকিয়েছিল আর ওরা চক্রান্ত করে আমায় মেরে ফেলেছিল। ওর ঠকানো আর গ্রামবাসীদের রাগের শাস্তি এবার এই গ্রামের প্রত্যেকটা জোয়ান মেয়েকে দিতে হবে। কি করেছিল বাবা তোমার সাথে? ও আমার থেকে টাকা নিয়েছিল আর আমাকে কথা বলেছিল যে মেয়েটাকে আমি ভালোবাসি ও আমার হয়ে যাবে, কিন্তু এরকম কিচ্ছু হয়নি। ও আমাকে ঠকিয়েছিল। মিথ্যে। নাক্কাটা ওর দিকে রেগে গিয়ে দেখল, যেদিকে কৃষ্ণার চোখে সাহস পরিষ্কার দেখা যাচ্ছিল। আর সেই সময় অতীতের পুরো কাহিনী সামনে এলো। ওই দিন মূলচাঁদ পুজোর পর মন্দির থেকে বেরিয়ে আরতির বাড়িতে নয়, বরং মুন্নির পেছনে গেছিল, যে কিনা 16 বছরের এক বাচ্চা ছিল। ও ছলের সাথে মুন্নির জিনিসকে আরতির বলে বশীকরণ করিয়েছিল। অন্যদিকে বলবন মন্দিরে ধ্যান করছিল, যেখানে ও এই সব দৃশ্য দেখতে পেল, যে কিভাবে মূলচাঁদ ওকে বেইমানি করেছিল আর নিজের হাভাসের জন্য এক বাচ্চা মেয়েকে প্রভাবিত করেছিল। বলবন্ত রেগে গিয়ে উঠল। মূলচন্দ, তুই আমার শুদ্ধ সাধনার ভুল প্রয়োগ করেছিস। তুই আমাকে আরতির নামে মিথ্যে বলেছিলি, আমাকে তুই ঠকিয়েছিলি, কারণ আমি ভেবেছিলাম তুই ওই বেচারি বেশ্যাকে সম্মান দিতে চাস। কিন্তু কোনো টাকা না নিয়ে, কোনো স্বার্থ ছাড়াই তুই ওকে বশীকরণ করতে চাইছিস। কিন্তু তুই তোর লালসার জন্য তুই আমার শক্তির ভুল ব্যবহার করেছিস, আর তাও আবার একটা নাবালিক বাচ্চার জন্য। আমি এটা হতে দেব না। বলবন্ত মন্দিরের খুঁটিতে বাঁধা রক্ষার দড়ি ভেঙে দিল, যেটাও বশীকরণের জন্য বেঁধেছিল। বলবন্ত সবাইকে বলে দিল যে মূলচাঁদ কি করেছে। এ প্রভাব পরিষ্কার দেখা দিল। মূলচাঁদকে মুন্নির সাথে অসভ্যতামি করার জন্য লোকেরা মারল। যখন ও রেগে ঘাটে এলো আর লোকের দ্বারা ওর মৃত্যু হলো, তখন বলবন্ত ওর আত্মাকে একটা চন্দনের টুকরে বেঁধে দিল। মূলচাঁদ বুঝতে পেরে গেছিল যে এখন কৃষ্ণা পুরো সত্যিটা জানে, আর মূলচাঁদ রেগে গিয়ে ওর দিকে তাকালো।
তাহলে এটা ছিল তোর সত্যতা। এইসব তুই কি করে জানিস? কৃষ্ণা নিজের চোখ উঠিয়ে দেখল, এক আত্মাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখল। এটা সেই মহিলাই যার ঝগড়া করা ছেলেরা কৃষ্ণা ওর সন্দেশ পাঠিয়েছিল। ওই মহিলা তাদের মধ্যে একজন ছিল যাকে বলবন্ত মূলচাঁদের দুষ্কর্মের ব্যাপারে বলেছিল। মূলচাঁদ রেগে কাঁপছিল, নাও নড়তে পারছিল আর না কিছু করতে পারছিল, কারণ কৃষ্ণা পবিত্র জলের ঘেরাটোপে ছিল। আমার ব্যাপারে জানতে তো পেরে গেছিস তুই, কিন্তু আমাকে কিচ্ছু করতে পারবি না। কালকে গঙ্গরের রাত, আর এই রাতে কালকে গ্রামের সব জোয়ান মেয়েরা আমার বসে হবে। এর মধ্যেই মূলচাঁদ খাওয়ায় গায়েব হয়ে গেল। কৃষ্ণাও সেখানে চিন্তিত হয়ে বসেছিল। পরের দিন গঙ্গার পুজোর দিন। পুরো ঘাটে প্রদীপ জ্বালানো হয়েছিল, আর অনেক অবিবাহিত মেয়েরা হাতে আরতির থালা ধরে আছে। ওদের মধ্যে একজন কৃষ্ণাও ছিল। ও সবার আগে এগিয়ে গিয়ে জায়গাটা দেখে নিল। ও এটা দেখল যে কোথাও কোনো ভুল তো হচ্ছে না। পূজার এত আওয়াজে কেউই ওকে দেখল না। তখনই ও দূর থেকে মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পেল। ও দূরে দেখল আর বুঝতে পারল যে একটি মেয়ে তার বন্ধুর জন্য কাঁদছে, যে সজ্ঞানে নেই আর নিজেকে জলের মধ্যে ডুবাতে যাচ্ছে। কৃষ্ণা দৌড়ে গেল আর কাঁদতে থাকা মেয়েটিকে শান্ত করল, আর তার সাথে জোরে আওয়াজ দিল, কেউ জলের ভেতরে কিন্তু যাবে না, এই জলের মধ্যে নাক কাটার ছায়া আছে। সেখানে উপস্থিত সব মেয়েরা থেমে গেল আর কৃষ্ণাকে দেখতে লাগলো। ও অবাক হয়ে ওর আশেপাশে একত্রিত হয়ে গেল। হ্যাঁ, নাক কাটা গঙ্গার পুজোর বাহানায় এই গ্রামের সব মেয়েদের মারতে চাইছে। কিন্তু তোমরা সবাই ভয় পেও না, আমি জানি যে এই অভিশাপ কি করে কাটতে হবে। যেই সব মেয়েরা ওর কথা শুনল, নদীর ঢেউ সিঁড়ি অবধি পৌঁছে গেল যেখানে মেয়েরা দাঁড়িয়েছিল। আস্তে আস্তে সব মেয়েরা নাক কাটার প্রভাবে চলে এলো। ওরা সবাই নদীর দিকে এগোতে লাগলো। কৃষ্ণার চোখ ভয় বড় হয়ে গেল, কারণ ও নিজের চোখের সামনে সব থেকে খারাপ জিনিস দেখতে পাচ্ছে। এই মুহূর্তে ও নাক কাটাকে জল থেকে ওপরে উঠতে দেখলো, যেখানে সব মেয়েরা আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। মূলচাঁদ, এবার আর নয়। ও নিজের পকেট থেকে সেই চন্দনের কাঠ বার করলো। নাক কাটা সেটা দেখে নিল, আর ওর চোখ ভয় বড় হয়ে গেল। তুই এটা করতে পারিস না। আমি এটা করতে পারি, আর আমি এটা করব। তোর আত্মা তো তোর নিজেরই নয়, এই চন্দনের ওপর নির্ভরশীল, আর আমি এটা সেই পবিত্রতার সাথে মারব যেটার তোর যোগ্য। কৃষ্ণা চন্দনের টুকরো পবিত্র গঙ্গাতে ফেলে দিল, আর তারপর নাক কাটা জোরে জোরে চিৎকার করতে লাগলো। নাক কাটা হাওয়ায় গায়েব হয়ে গেল। ওর পুরো শরীর ছাইয়ে বদলে গেল, যেই চন্দনের কাঠ জলের মধ্যে মিশে গেল। সেই মুহূর্তে এক গভীর চুক্তি হলো। কিছুক্ষণ পর নাক কাটা পুরোপুরি গায়েব হয়ে গেল। কৃষ্ণা উঠে সেটা দেখল। সব মেয়েরা যারা অর্ধেক জলে ডুবে গেছিল থেমে গেল আর ঘুরে কৃষ্ণাকে অবাক হয়ে দেখল। কৃষ্ণা ওদের দেখল আর হাসতে হাসতে মাথা নাড়ালো, এটা বোঝাতে যে ওরা সুরক্ষিত। কালো अस्मिन् लोकाक्षते कृतमं हृदे अधिकं यदे शास्त्रं तेनाक लोकिं शक्तिं दुर्लभ देव्यांश।